কানাইবার সঙ্গ পাবো না, তাই ঘুরে নিধানে বেলা আজ কানাই ভাইয়াকে ডেকে যাচ্ছি। কানাই রে, ও কানাই, তুই একেবারে সিদিকে জড়ি জীবনে। কানাই রে, ও কানাই, ও তুমি একেবারে আমায় দিকে দেখে যারে ভাই, ও জীবন কানাই রে, ও তুই একেবারে সে দেখে ওরে দেখে যারে জীবনে কানাই রে, ও কানাই, ও তুই একেবারে সে আমায় দেখি দেখে জানে ভাই, ও জীবন কানাই রে, ও তুই একেবারে সে দেখে দেখে যারে একেবারে সে আমায় আমায় দেখে যারে আমায় জীবনে কানা রে, ওরে একেবারে সে দেখে দেখে যারে ও কানাই রে, তোর দাদা যদি যায় মরিয়া, ও কানাই, ও তুই কারে ডাকিবি দাদা, দাদা বলিয়া রে, ও কানাই রে, হরি বল হরি বল হরি বল হরি বল। দাদা যদি যাই মরিয়া, ও তুই কারে ডাকবি দাদা, দাদা বলিয়া রে, ও তোর দাদা যদি যায় মরিয়া, ও ভাই কানাই, ও তুই কারে ডাকিলি, ও তুই দাদা, দাদা বলিয়া রে, ও কানাই রে, তোর দাদা যদি ওরে যায় মরিয়া,
ও তুই করে ডাকবি দাদা বলিয়া রে ও তুই দাদা বলি, দাদা বলে কারে ডাকিবি রে। ও তুই দাদা বলে করে ডাকবি রে ও জীবনে কানাই তুই দাদা দাদা বলে, দাদা বলে কারে ডাকিবি রে। ও তুই দাদা বলে আরে করে ডাকবি রে ও তোর দাদা বলাই যদি, ওই বলাই যদি মরিয়া যায় রে, জীবনে কানাই দাদা বলে, ও তুই কারে ডাকিবি রে। ও তোর দাদা যদি যদি মরিয়া যায় রে ও তুই দাদা বলিয়া আরে করে ডাকবি রে শুনলে খেলবো মন তুই, শুনলে কেন মন ও আপন ভাই বলিলে ভাই পারে না কাঁদিলে রে শুন রে ওই আপন ভাই মরিলে ওরে ভাই পারি না ওরে খুঁজলে নম্বর শুনলে কেন মন তুই, ও তুই শুনি রে ও আপন ভাই মরিলি ভাই পারে না রে বলি কাঁদিলে বলি শুন রে আপন ভাই মরিলে ভাই পাবে না কাঁদিলে জন শুনলে কেন তুই, ও তুই শুনি রে কেন আপন ভাই মরিলি ভাই পরে না রে জীবন কানাই কাঁদিলে কাঁদিলে জন শুন রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আপন ভাই মরিলে ভাই পাবে না বুঝিলে শুনলে কেন মোহন তুই, ও তুই শুনলে জ্ঞান মোয়
আপন ভাই মরিলে রে ভাই পাবনা রে কাঁদিলে জনম ওরে শুনে রে একদম ওই আপন ভাই মরিলে ওরে ভাই পাবে না বুঝলে জনম ভাই যখন বিপদে পড়ে ভাই ডাকিবে ভাই কি ভাইয়ের বিপদে এক ভাই যাবে কি বলে ভাই সারা ভাইয়ের বিপদে দ্বিতীয় আর কেউ যাবে না ভক্তগণ, এই জগতে দেখা যায় ভাইয়ে ভাইয়ে হানাহানি মারামারি ভাইয়ে ভাইয়ে কথা বলে না মান অভিমান দেহের মধ্যে ভরা ভক্তগণ, এই জগতে ছোট ভাই বড় ভাইকে ভালোবাসে না, বড় ভাই আবার ছোট ভাইকেও ভালোবাসে না। বলে সব কেন হয়? এটা গানের ভাষায় আছি। কৃষ্ণ কৃষ্ণ বিমুখ যাহারি বাইরে সুখ নাই সংসারে তার, যদি কৃষ্ণ বিমুখ হই গো বাবা দেখবেন সংসারের মধ্যে অশান্তি লেগে আছে। কৃষ্ণ যদি বিমুখ হয়ে যায় ভাইয়ে ভাইয়ে কথা হবে না, হানাহানি মারাহারি হবে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে না, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে না, পিতা পুত্রকে ভালোবাসবে না, পুত্র পিতাকে ভালোবাসিবে না। 10টা গাভী আসি, গাভীর বান্ধে দুধ আসে না। বলে বৃক্ষ আছে, বৃক্ষের মধ্যে ফল ধরে না। এসবই কেন হয়? বলে যদি কৃষ্ণ বিমুখ হয় হরি বল। এই জগতে গমা কৃষ্ণ বজিবার পরে সংসারে আইল, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বিকর্ষম হইল। এখন মানব জাতি গোমা যাকে ভজন করিবার জন্য জগতে এসেছিলাম তার সাধন ভজন করে আমার হলো না গো। এই জগতে আসলাম আর গেলাম মায়ের সাগরে পরে হাবুডুবু খাইলাম। জানি নিজেকে মানুষ বলতে লজ্জা হয়। আমি অন্যেরই কথা বলি নাই, আমি আমার নিজেরই কথা বলছি। সব সময় আশি করতে করি যে আমার ভাইয়েরা সব সময় আশাআশি করি, আনন্দ করি। কেন জানি ভিতরে অনেকে প্রেম, অনেকে যাতনা, এগুলা তাকার পরে কেন আনন্দ করি? এই আনন্দটা একটা আলাদা একটা প্রেম আছে জানি। আরে কয়েকটা দিন আছি, 4টা মাস একসাথে কাটালাম, 6টা মাস একসাথে কাটালাম, আর 2-1 দিন পরেই আমরা যার যার বাড়িতে সবাই চলে যাব। আমরা তো মানুষ, আমাদের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে মানুষ হতে পারলাম। যাকে ভজন করার জন্য জগতে আসলাম তার ভজন করে আমার হলো না গো বাবা। ভগবান বলে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে নাই। মানব জাতি সবার চেয়ে শ্রেষ্ঠ।
আমাগো পশু পাখি তারা শুনি প্রতি প্রহরী প্রহরী নাম জপি আর মানুষ হইয়া ঘুমের ঘরে রইলাম চেতন একবার হজল বলে হরি বল হরি বল হরি বল হুজুর বলি হরি বল হরি বল হরি বল। বলে পশু পাখি সবাই প্রতি প্রহরে প্রহরে হরিনাম কৃষ্ণ নাম জপে কিন্তু মানব কুলে জন্ম নিয়া আমরা একবারে তার নাম গুণগান করতে পারলাম না। বিচার নাই দেহের মধ্যে বলে বিচার করিয়া বুঝি কৃষ্ণ নাহি তার তেজি আর সব মরেও কারণ মানব জাতি হয়ে যদি দেহের মধ্যে বিচার না থাকলো ওই জন্ম পেয়ে কোনো লাভ হবে না বাবা। পেলাম অতীব সুন্দর মানব দেহ যার সাধন ভোজন করবে বলে তার সাধন ভোজন করা আমার হলো না, সঠিকভাবে ডাকা হলো না। আজ বললাম সঠিকভাবে ডেকেছেন বলি আজ দেখা গেল ভগবান কৃষ্ণ বলাইটা তাকে রক্ষা করলে। ভাই আসে ভাইয়ের বিপদে ভাই সারা দ্বিতীয় আর কেউ যাবে না। ওই মেঘাচ্ছন্ন দিনই করি সূর্য চিরস্তমিত হয়ে গেল, সূর্য নাই। মেঘ আসলে পরে সূর্য ঢাকা পড়ে যায়, সেইভাবে সূর্যকে ডেকে দিলেন, ছায়াও চলে গেল। বলাই দাদা ভাইকে গৌরব করে বলছি, ভাই রে তুই না হলি আমার ভাই, তুই গরু নিদানে আমাকে রক্ষা করিলি। আর অহংকার এনে বলছে কি অহংকার, বলে আমি আমার ভাইকে অহংকার করি। শুধু আমি নই, যদি আমার ভাই আসতো তাহলে তুই বুঝতে পারতি আমার ভাই কেমন গুণ। তুই বই পেয়ে গেছিস যাহার কারণে এখান হইতে তুই চলে গেলি, ভালোই করেছিস। এবারে গোমন ভক্তির মাধ্যমে রেখেছি বলি আজ ভগবানের করুণা হয়ে গেল বলাইয়ের উপর। শশী শেখর ঠাকুর নিজে বললেন, ও কৃষ্ণ গো তুমি তো জগতের পিতা দয়াল ঠাকুর, তোমার কৃপা বিহনী শুকনা গাছের পাতা পড়ে না। হ্যাঁ, যদি তোমার দয়া না হয়, তোমার করুণা না হয়, বলে শুকনা গাছের পাতা পড়িবে না। তোমার যদি করুণা হয়ে যায় গো দয়াল, শুকনা কাষ্টে ফল ধরবি, নদীর জলে শোলা ডুবে যাবে, আবার নদীর জলে লোহাটা বেশে উঠিবে গো, অন্ধ নয়নি দর্শন করতে পারিবি, একজনে বোবা মানুষ কথা বলতে পারিবি, যদি দয়াল তোমার করুণা হয়ে যায়। তাই পদকর্তা শশী ঠাকুর বললেন, আজকে তুমি যেভাবে বলাই দাদাকে রক্ষা করলে, হে করুণা সিন্ধু, হে জগতের বন্ধু, হে দীননাথ, তোমার কাছে এই নিবেদন, আমার মনে বড় বাসনা। বলি শশী করি এই বাসনা, বলি শশী করে এই বাসনা, শশী করি এই বাসনা,
ওরে শশী সে করি এই রচনা আমার অন্তিম কালে প্রিয় তোমার পদ ছায়া শশী সে করে এই বাসনা কালে হরিবল হরিবল শশী সে করে এই বাসনা আমার অন্তিম কালে প্রিয় পদ ছায়া ওই শশী সে করি মনে বাসনা অন্তিমকালে প্রিয় পদ ছায়া বলি শশী সে করে মনে বাসনা আমার অন্তিম কালে হরি হে প্রিয় তোমার পদ ছায়া ওই শশী সে করি বলি বলি বাসনা আমায় অন্তিম হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শশী সে করে এই বাসনা শশী সে করে এই বাসনা বলি শশী সে করে এই বাসনা শশী সে করি এই বাসনা শশী সে করে এই বাসনা এই অন্তিম কালে দিয়ে পদতয়া হরি বল হরি বল সে করে এই বাসনা অন্তিম কালে পদতয়া দিও সে করে এই বাসনা রাধি 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 রাধে 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 রাধে